জেলের দাগ একবার যার গায়ে লাগছে সেই দাগই সারাটা জীবন। সত্যি বলতে একটা ডায়লগেই সুপার ডুপার হিট। সো হ্যালো গাইজ, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো নিশো বস দ্য বস আফরান নিশোর আপকামিং প্রজেক্ট দাগির অফিসিয়াল টিজারকে নিয়ে, এবং এটা কিন্তু ক্ল্যাশ করবে শাকিব খানের বরবাদের সঙ্গে। তো কেমন হলো এই টিজারটা? তো সত্যি বলতে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে না আমার একটা হিউজ লেভেলে কিন্তু এক্সপেকটেশন ছিল। সেইটা কি আদৌ ম্যাচ করতে পারলো? আমি বলবো যে হ্যাঁ, সেই সুরঙ্গর ভাইবসটা এখনো অবধি কিন্তু আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে। সেই লাস্ট নিশোকে কিন্তু আমরা দেখেছিলাম, সে এতদিন আসেনি, তার কারণটা হচ্ছে ভালো কন্টেন্ট কিন্তু সে পায়নি। এবং এই যে পার্টিকুলার প্রজেক্টটা, এখানে আমি আশা করব ভালো একটা কন্টেন্ট রয়েছে, এবং যে টিজারটা এখানে ড্রপ করা হয়েছে, যে গল্পটা এখানে বলা হচ্ছে, সেখান থেকে এটুকু আমি শর্ট দাগিতে আমরা ভালো কন্টেন্ট কিন্তু পাবো কোথাও গিয়ে। এবং শিহাব শাহিন খুব ভালো একজন পরিচালক, এবং যেটুকু পোর্শনে আমরা নিশোকে এখানে দেখতে পাচ্ছি দারুণ লাগছে। তো এখানে যে গল্পটা বলা হচ্ছে, সেটা যেটুকু আমি বুঝতে পারছি সেটা হচ্ছে গিয়ে এখানে আফরান নিশোর ক্যারেক্টারটা হয়তো কোনো ভুল কাজ করেছে, বা কোনো রকমভাবে কিন্তু সে জেলে কিন্তু আটকে পড়ছে, সে জেলে হচ্ছে পৌঁছাচ্ছে, এবং সেই জেলে তার উপর প্রচুর কিন্তু অত্যাচার হচ্ছে এবং সে মার খাচ্ছে, এবং সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার টিজারটার মধ্যে। এবং সে যখন জেল থেকে ছাড়া পাচ্ছে, সে কিন্তু আর সেই আগের মতন মানুষ কিন্তু নয়, সে কিন্তু জাস্ট পাল্টে গেছে। এবং তার মধ্যে সেই রকম কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্সও কিন্তু মোটামুটি বর্তমান রয়েছে সে যখন জেলে ছিল। তো জেলে ঢোকার আগে, জেলে ঢোকার পরে, এবং জেল থেকে বেরিয়ে আসার পরে, এই তিনটে লাইফকে নিয়েই হচ্ছে দাগির গল্প বলে আমি অ্যাটলিস্ট মনে করছি। এবারে দেখা যাক কি হয়। প্রপারলি ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দারুণ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে নিশো বসকে দেখতে ব্যাপক লাগছে। লং হেয়ার এবং বিয়ারওয়ালা লুকটা চরম লেভেলের কিন্তু লাগছে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দুর্দান্ত, সিনেমাটোগ্রাফি দুর্দান্ত, এবং প্রডিউসাররা ইচ্ছে করে কিন্তু গল্পটাকে খুব বেশি কিন্তু রিভিল করেনি। সে অ্যাকচুয়ালি জেলে যাচ্ছে কেন, সে কি কোনো ভুল কাজ করেছিল, নাকি কোনো মিথ্যা অপবাদে তাকে ফাঁসানো হয়েছে, এই এত কিছু প্রশ্ন আমরা কিন্তু জানতে পারবো যখন এটা যখন থিয়েট্রিক্যাল রিলিজ হবে, এবং ডিরেক্টররা এবং প্রডিউসাররা কোনো রকম কার্পণ্য কিন্তু করেননি, এবং এটাকে ক্ল্যাশ করাচ্ছে বরবাদের সঙ্গে। বস দম আছে, আমি শিওর বরবাদকে এই সিনেমাটা বিরাট টক্কর দেবে, বরবাদ সুপার ডুপার হিট হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে দাগিও কিন্তু কম যাবে না, দাগিও কিন্তু বরবাদকে একটা বিরাট লেভেলে টক্কর দেবে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি। তোমাদের কেমন লাগলো দাগির অফিসিয়াল টিজার? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।